হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাসের পরবর্তী মাস হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হয় এবং উৎসবের জন্য একটি শুভ মাস হিসেবে বিবেচিত হয়েছে। এটি প্রায়শ ভগবান বিষ্ণু এবং দেবী দুর্গার মতো দেবতার পুজোর জন্য এটি অত্যন্ত শুভ একটি মাস। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। জ্যৈষ্ঠ মাস চলমান, আপনারা কোন কোন খাবার কোন কোন সবজি মুখে তুলবেন না, এবং বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসে আপনারা কোন কাজটি করবেন না, কোন কাজটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং পরিবারের সর্বদা নেতিবাচক শক্তি দূরীভূত হবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন যে এই জ্যৈষ্ঠ মাস চলমান এই সব কাজগুলো করলে পরিবারে কিভাবে দরিদ্রতা দূর হয়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অনেক ভক্ত এই মাসে উপবাস পালন করে, বিশেষ করে একাদশীর মতো নির্দিষ্ট দিনে, যা আধ্যাত্মিক পূর্ণ এবং পবিত্রতা বয়ে আনে এই জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাস হলো সেই সময় যখন পবিত্র গঙ্গা নদী স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন। জ্যৈষ্ঠ মাসে বেশ কয়েকটি উপবাস আপনারা পালন করতে পারেন, বিশেষ করে নারদ জয়ন্তী, অপরা একাদশী, শনি জয়ন্তী, জ্যৈষ্ঠ মাসে শস্য বড়া জয়ন্তী, বট সাবিত্রী ব্রত, বট পূর্ণিমা ব্রত, মহেশ নবমী এবং গঙ্গা দশেরা। আর এছাড়াও সর্বশ্রেষ্ঠ এই জ্যৈষ্ঠ মাসে নির্জলা একাদশী ব্রত পালন হয়ে থাকে। তা অবশ্যই আপনারা এই দিনে পুজো অর্চনা ভগবান বিষ্ণুর পুজোয় অতিবাহিত করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রতটি আপনারা অবশ্যই করবেন। মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসে গঙ্গা নদী পৃথিবীতে এসেছিলেন, তাই এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। হিন্দু ধর্মের জ্যৈষ্ঠ মাসে বিষ্ণু, সূর্য, বজরংবলীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে গ্রহ অধিপতি হলো মঙ্গল, তাই এই মাসের প্রতিটি মঙ্গলবার বিশেষ তাৎপর্য বহন করে নিয়ে আসে। এই জ্যৈষ্ঠ মাস 5টি মঙ্গলবার রয়েছে, যার মধ্যে এখন অর্থাৎ 4টি অবশিষ্ট রয়েছে। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে বজরংবলীর পুজো করলে বিশেষ ফল পেতে পারেন। এর পাশাপাশি সূর্য দেবতারও পুজো করুন। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে বেশ কয়েকটি নিয়ম মেনে চলা উচিত আপনাদেরকে। মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠা উচিত এবং ভোরবেলা স্নান করে সূর্যকে জলের অর্ঘ্য নিবেদন করা উচিত। এই নিয়ম আচারকে হিন্দু ধর্মের অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এর পরবর্তী আপনারা অবশ্যই প্রতিদিন শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো অর্চনায় অংশগ্রহণ করতে হবে। এই পবিত্র দিনে অবশ্যই বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি দিন যদি নিয়মিত জপ করতে পারেন শ্রদ্ধার সাথে, তা অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। বিশেষ করে মনে করা হয় জ্যৈষ্ঠ মাসে জল দান করা শুভ বলে মনে করা হয়। এই সময় তৃষ্ণার্ত ব্যক্তিদের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া উচিত, এতে আপনি অনেকটাই পুণ্য লাভ করতে পারেন। একইভাবে পশু পাখিদের জলের ব্যবস্থা করে দেওয়া উচিত আপনার গৃহে, এতে সূর্য দেবতা অত্যন্ত প্রসন্ন হবেন। তাই আপনার যদি কুষ্ঠিতে উপস্থিত গ্রহ দোষ থাকে তা খুব সহজেই দূরীভূত হবে শ্রী সূর্যদেবের কৃপায়। কিন্তু এই মাসে ভুল করেও আপনারা জল অপচয় করবেন না। এই জ্যৈষ্ঠ মাসে অত্যন্ত অশুভ প্রভাব পড়তে পারে আপনাদের জীবনে। হিন্দু ধর্ম গ্রন্থে জলের পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা তিল দান করতে পারেন তা আবার অত্যন্ত শুভ হতে পারে। মনে করা হয় এই মাসে তিল দান করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয় এবং নিজেদের ভক্তের আশা পূরণ করে থাকে। অবশ্যই যদি আপনারা ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে যদি জলে তিল মিশিয়ে স্নান করতে পারেন তাও অত্যন্ত শুভ হতে পারে এবং সূর্যদেবকে অবশ্যই জলে অর্ঘ্য নিবেদন করার সময় তিল দান করতে পারেন। এই মাসের গ্রহ অধিপতি হলো মঙ্গল, তাই এই মাসে এমন কিছু দান করুন যা মঙ্গলের সঙ্গে যুক্ত এবং যেগুলো আপনার জীবনকে ইতিবাচক প্রভাব ফেলবে। তা বিশেষ করে অবশ্যই মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবার আপনারা যা যা দান করতে পারেন, বিশেষ করে মসুর ডাল, তামাক, গুড় দান করতে পারে। হিন্দু ধর্মের এই উপাদানগুলি অত্যন্ত শুভ হতে পারে। তাই আপনি অবশ্যই জ্যৈষ্ঠ মাসের প্রতিদিন পুজো করার সময় শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। জ্যৈষ্ঠ মাসে শিবের পুজো করার একটি চল রয়েছে, এতে পুণ্য লাভ করতে পারেন আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য। আর বিশেষ করে মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা যে কাজগুলো ভুলেও করবেন না। যদি এই কাজগুলো করেন তাহলে ঘরের আশীর্বাদ চলে যায়, দরিদ্রের ছায়া থেকে যায়। শাস্ত্র অনুসারে
জ্যৈষ্ঠ মাস একটি নির্দিষ্ট সময় ঘুমানো উচিত। শাস্ত্রমতে এই মাসের দুপুরে ঘুমালে নানা রোগের বাসা বাঁধে, তাই এই মাসে দুপুরে আপনারা ভুলেও ঘুমাবেন না। জ্যৈষ্ঠ মাসে বরুণ দেবের পুজো করা উচিত, তাই ভুল করে এই মাসে জল অপচয় করবেন না। এতে জেরে টাকা নষ্ট হতে পারে, টাকা জলের মতো ব্যয় হতে পারে, এছাড়াও দরিদ্র পিছু ছাড়বে না। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 2025 মাসের সর্বশ্রেষ্ঠ এই জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে প্রত্যেকটি মঙ্গলবার বিশেষ করে সতর্ক দেওয়া রয়েছে, কারণ জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবার বিশেষ গুরুত্ব রয়েছে, তাই একে বলা হয় বড় মঙ্গল। এই পরিস্থিতিতে আপনারা মনে রাখবেন এই মাসের মঙ্গলবারে টাকা ধার দেবেন না। এই দিনে ঋণ দিলে তা ফেরত পাওয়া অসম্ভব হতে পারে, তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়টি নিয়ে। জ্যৈষ্ঠ মাসে প্রত্যেকটি মঙ্গলবার বজরংবলীকে তুষ্ট করতে চাইলে অবশ্যই এইভাবে বজরংবলীর পুজো করবেন। জ্যৈষ্ঠ মাসকে বজরংবলীর আরাধনার জন্য উৎসর্গ করা হয়, তাই পুজোর সময় বজরংবলীকে তুলসী মালা অর্পণ করা উচিত। তাতে সব ধরনের ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায়, সমৃদ্ধির পথ ধীরে ধীরে খুলতে শুরু করে। এর জন্য কমলা রঙের সিঁদুর, সর্ষের তেল মিশিয়ে এরপর 11টি তুলসী পাতা নিয়ে তাতে রামের নাম লিখুন। এবার এই পাতার মালা বানিয়ে বজরংবলীকে অবশ্যই অর্পণ করবেন। জ্যৈষ্ঠ মাসের পারলে প্রত্যেকটি বৃহস্পতিবার এইভাবে ক্রিয়াকলাপ করুন। বিষ্ণুর পুজোর জন্য জ্যৈষ্ঠ মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা নিবেদন করবেন। পুজোর পর ওই তুলসী পাতাগুলো একটি হলুদ কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় নিরাপদে রেখে দেবেন। লক্ষ্মীর আশীর্বাদ সবসময়ের জন্য আশীর্বাদ বজায় থাকবে সেই পরিবারের উপর। আর অবশ্যই জানবেন এই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা কোন কোন খাবার এবং কোন কোন সবজি ভুলেও খাবেন না। মনে রাখবেন, প্রথমত জ্যৈষ্ঠ মাসে বেগুন রসুনের মতো শাকসবজি খাওয়াকে অশুভ বলেই মনে করা হয়েছে, তাই অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ মাস চলমান কোনো ধরনের সবুজ বেগুন বা পোড়া খাবার, রসুন পেঁয়াজ এর মতো শাকসবজি ভুলেও মুখে তুলবেন না। এছাড়াও মনে রাখবেন তেতো খাবার এই জ্যৈষ্ঠ মাস চলমান কিছুতেই মুখে তোলা উচিত নয়। আর বিশেষ করে পবিত্রতম দিনে অর্থাৎ প্রতিটি মঙ্গলবার, প্রতিটি বৃহস্পতিবার এবং একাদশী চলমান আপনারা কোনো ধরনের রাজসিক তামসিক অর্থাৎ বেগুন এবং তেতো খাবার সর্বদাই এড়িয়ে চলবেন। কোনো ধরনের মাছ মাংস, অ্যালকোহল, তামাক সেবন থেকে দূরে থাকবেন সর্বদা, কারণ মানা হয় যে হিন্দু ধর্মের এই দিনগুলো অত্যন্ত পবিত্র, তাই অবশ্যই মনে রাখবেন। আর এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের যে দুটি একাদশী রয়েছে, সেই একাদশীর ব্রত চলমান আপনারা যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করেন তারা অবশ্যই মনে রাখবেন তারা কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। এই দিন পঞ্চরবি শস্য গ্রহণ করলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। জ্যৈষ্ঠ মাসে কেউ যদি অন্ন জল চাই খালি হাতে ফেরত দেবেন না, এমনটা করলেই দেবী লক্ষ্মী ও পূর্বপুরুষরা ক্রুদ্ধ হন। এই কারণে সন্তান দাম্পত্য জীবনে দুর্ভাগ্য পোহাতে হয়, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার আপনারা রুদ্রাভিষেক করবেন, আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। জ্যৈষ্ঠ মাসকে সূর্য দেবতার পুজোর জন্য গুরুত্ব দেওয়া রয়েছে। এই মাসে সূর্য দেবতার আশীর্বাদ পেতে নিয়মিত স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্যের মন্ত্রটি আপনারা জপ করবেন। জ্যৈষ্ঠ মাসে সূর্য দেবতার আশীর্বাদ পেতে রবিবার উপোস থাকবেন, নুন খাবেন না, মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর অবশ্যই জ্যৈষ্ঠ মাসে তিল দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়, বিশেষ করে রবিবার এই তিল দান করবেন। আর মঙ্গলবারও আপনারা দান করতে পারেন। এই মাসে জলের পুজো করুন, গঙ্গা পুজোও করতে পারেন, গঙ্গা দশহরা ও নির্জলা একাদশীর উপবাস করতে পারেন এই পবিত্র মাসে। এই মাসটি ধর্ম, কর্ম, দান, পুণ্যের কাজের জন্য খুবই শুভ। শাস্ত্র অনুযায়ী কিছু কাজ করলেই ধন সম্পত্তি লাভ করা যেতে পারে এবং সকল ধরনের গ্রহ দোষও দূর করা সম্ভব। বিশেষত মনে রাখবেন বিষ্ণু পুজো, এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এতে ভক্তদের মানসিক শান্তি, বিপদ থেকে মুক্ত পাওয়া যায়। অবশ্যই পুজোর সময় বিশেষ করে মনে রাখবেন মন্ত্র জপ করবেন। বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় বা ওম বিষ্ণু বিষ্ণু মহে বিষ্ণু। এবং বিষ্ণুকে হলুদ ফুল, হলুদ ফল, জল, ধূপ নিবেদন করা উচিত। বিষ্ণুর কাছে জীবনের উন্নতি, শান্তি, সম্পদ এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করা উচিত। এই জ্যৈষ্ঠ মাস চলমান বিষ্ণুর পুজো করলে জীবনে ফল পাওয়া যায় এবং সকল বিপদ থেকে মুক্ত পাওয়া যায়। তা অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ মাস চলমান এই বিশেষ ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। আর আপনাদের সাথে তুলে ধরা হলো যে এই জ্যৈষ্ঠ মাস চলমান আপনারা কোন কোন খাবার খাবেন না এবং অবশ্যই এই পবিত্র মঙ্গলবারে ব্রত পালন করবেন এবং
হনুমানজির বিশেষ করে পুজো অর্চনা করবে। জীবনের সকল সমস্যা দূর হয়ে একটি নতুন দিনের আগমন হবে শ্রী বিষ্ণুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।